শিবরাত্রি উপলক্ষে শ্রীরামপুর শিব পূজা কমিটির উদ্যোগে মহাশিবরাত্রি উদযাপন। সুতে শ্রীরামপুরে মহাশিবরাত্রি উপলক্ষে শ্রীরামপুর শিব পুজো কমিটির উদ্যোগে ধুমধাম করে শিবরাত্রি উৎসব পালিত হচ্ছে। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে মহিলাদের ঢল নামে শিবের মাথায় জল ঢালার জন্য ভক্তদের উপস্থিতিতে শিব মন্দির চত্বরে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশাইল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি মনোজ কুমার দাস। তিনি জল ঢালা নিয়ে বার্তা দেন এবং শিবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এছাড়া সুতি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করে। শ্রীরামপুর শিব পুজো কমিটির সভাপতি সুমন সরকার জানান, শিবরাত্রি উপলক্ষে 3 দিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন শিবের মাথায় জল ঢালা, দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, তৃতীয় দিন মালদা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পরিবেশনা। ভক্তদের অংশগ্রহণ ও উৎসাহ এই উৎসবকে আরো বিশেষ করে তুলেছে। কমিটি আশাবাদী আগামী বছরগুলিতেও একইভাবে ধুমধাম করে শিবরাত্রি পালন করা হবে। পুজো কমিটির উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠান, আজ তার প্রথম দিন। আজ অনেকের মানুষের ঢল নেমেছে। কালকে হচ্ছে অনুষ্ঠান, তৃতীয় দিন হবে আপনার মালদা থেকে আগত। প্রচুর ভিড় হয়, লোকের প্রচুর সমাগম হয়। 27 থেকে 28 বছর ধরে এই প্রোগ্রাম আমাদের চলছে। আমার নাম মনোজ কুমার দাস, আমি মহেশাইল 1 নম্বর অঞ্চলের উপপ্রধানের প্রতিনিধি। প্রথমে আমি শ্রীরামপুর শিব পূজা কমিটির পক্ষ থেকে সমস্ত শ্রদ্ধালু পুণ্যার্থী যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং স্বাগত জানাই। এইবার আমাদের এই শিব পূজা 29 বছর পদার্পণ করলো। দীর্ঘ 28 বছর আগে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল এবং তখন সামান্যভাবেই শুরু হয়েছিল, কিন্তু আমাদের এটা খুব দেখে ভালো লাগছে যে প্রতি বছর উত্তরোত্তর আর কি শ্রদ্ধালুর সংখ্যা, পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি যদি ছবি করে দেখান তাহলে দেখবেন যে প্রচুর সংখ্যক মেয়ে আর কি, মহিলা আর কি, পুণ্যার্থী তারা আর কি আমাদের এখানে জল ঢালতে আসে এবং ছেলেরাও আসে এবং বড় বড় তারা বাঁক নিয়ে আসে এবং অনেক দূর থেকে নিমতিতার ঘাট থেকে, এদিকে ফিডার ক্যানালের ঘাট থেকে, বা অনেকে আরও অনেক ঠাকুরবাড়ির ঘাট থেকে জল নিয়ে, জঙ্গিপুর থেকে জল নিয়ে আসে এবং এটা আমাদের দেখে খুব ভালো লাগে। এবং আমরা আমাদের কমিটির তরফ থেকে যে সমস্ত শ্রদ্ধালুরা আসেন বা জল ঢালতে আসেন তাদেরকে আমরা এখানে শরবতের ব্যবস্থা করি, ফল দিয়ে ব্যবস্থা করি, প্রসাদ দিয়ে আর কি। এবং এখন অনেক দোকানপাট বসেছে, আরও বসবে এবং আগামী কালকে বোধ হয় না পরশুদিন, কালকেও পরশুদিন আমাদের এখানে অনুষ্ঠান আছে। এক বিচিত্র অনুষ্ঠান হবে। বাইরে মালদা থেকে একজন প্রসিদ্ধ শিল্পী আসছেন আমাদের এখানে গান গাইবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আমাদের এখানে প্রথমে যারা পুজোর হোতা ছিলেন তাদের মধ্যে একজন আছেন তরুণ কুমার দাস মহাশয়। উনি আর কি একটা অলৌকিকভাবে এই পুজোটা শুরু করেছিলেন। প্রথমে দুটো শিবলিঙ্গের মতো পেয়েছিলেন আর কি, পাথর দিয়ে এখানে স্থাপন করেছিলেন। সেখান থেকে আমাদের পুজোটা শুরু হলো। তারপরে আমাদের বিগ্রহ আমরা তৈরি করতে শুরু করলাম। আস্তে আস্তে আমাদের লোকমুখেই শোনা যে আমাদের এই ঠাকুর খুব জাগ্রত ঠাকুর হয়ে উঠেছেন আর কি, এবং লোকমুখে সবার মুখেই প্রচার হয়েছে। এবং আরেকটা কথা, খুব আনন্দের কথা, যে আমাদের এই এলাকাতে আমাদের এই শিব পুজোটাই প্রথম শুরু হয়েছিল। তারপরে আরেকটা মধ্যে ইন্দ্রনগর কলোনিতে হতো। তারপরে আমাদের দেখা দেখি অনেকেই করছে, কিন্তু যতই পুজো হোক না কেন আমাদের এখানে শ্রদ্ধালুরা প্রতি বছরই আসছে না, অনেক উত্তরতা বৃদ্ধি পাচ্ছে আর কি। এটা দেখে খুব ভালো লাগছে। এবং আমরা কমিটি যারা সদস্য আছি তারা সবাই চেষ্টা করি মেলাটা যাতে আরও ভালো হয়ে ওঠে আর কি, লোকের যাতে আপনারা আকর্ষণ করতে পারি। এবং এই যে মেলাটা আমরা সুষ্ঠুভাবে করতে পারছি তার জন্য আমাদের আশেপাশের সমস্ত গ্রামবাসী যারা আছেন, আমাদের গ্রামবাসী যারা আছেন তারা সবাই আর কি আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন। আমরা বিভিন্ন জায়গা থেকে, এটা তো একটা বড় পুজো, ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়, কাজে বিভিন্ন গ্রামের লোকেরা কিন্তু আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। তাদের যথাসাধ্য তারা চাঁদা দিয়ে আমাদের পুজোটাকে আর কি সফল করার চেষ্টা করেন আর কি। আর আমার সঙ্গে আছেন আমাদের এই পূজা কমিটির সেক্রেটারি আছেন, আসুন, প্রেসিডেন্ট আছেন। তো পরিচয় করে দেবো। আপনার নাম, পরিচয়? আমার নাম, নমস্কার, আমি শ্রীরামপুর শিব পূজা কমিটির তরফে সমস্ত শ্রদ্ধালুদের আমি আমার প্রণাম জানাচ্ছি, আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি। আমি সুকান্ত সরকার।